এটিএম থেকে টাকা তুলতে সাবধান, বড় চক্র কাজ করছে এটিএমগুলিতে। আবারও জানিয়ে রাখি, এটিএম থেকে টাকা তুলতে সতর্কতা অবলম্বন করতে হবে। রাজ্যে সক্রিয় হয়ে উঠেছে একটি দুষ্ট চক্র। বলা যায়, প্রতারকরা এবার নতুনভাবে ধান্দা করেছে মানুষের কিভাবে টাকা হাতিয়ে নেওয়া যায়। সম্প্রতি তেলিয়ামুড়াতে 50,000 টাকা দুষ্কৃতিকারীরা অর্থাৎ প্রতারকের চক্র এটিএম থেকে হাতিয়ে নেয়। এবার আসা যাক কিভাবে সে টাকা হাতিয়ে নিল দুষ্ট চক্রীরা। মূলত এটিএমে যায় এক ব্যক্তি, 50,000 টাকা উইথড্রল দেয় এটিএম থেকে, কিন্তু যেখান থেকে টাকা বের হয় সেখানে লাগানো ছিল সেলোটেপ। এ বিষয়ে ব্যাংকের কাছে অভিযোগ জানালে ব্যাংক জানিয়েছেন কিছু দিনের মধ্যে সে টাকা ফেরত পাবেন। কিন্তু আবারও যখন সে টাকা না পেয়ে ব্যাংকে যায়, তখন সিসিটিভি ফুটেজ দেখে স্পষ্ট বোঝা যায় এটি দুষ্ট চক্রী অর্থাৎ প্রতারকরা একটি ফাঁদ পেতে রেখেছিল। মূলত প্রথমে দুষ্কৃতিকারীরা অর্থাৎ প্রতারকরা ভেতরে ঢুকে যে জায়গা দিয়ে টাকা বের হয় সেখানে সেলোটেপ লাগিয়েছিলেন। পরবর্তী সময়ে টাকা বের না হওয়ার পর যখন সেই গ্রাহক এটিএম থেকে বেরিয়ে যায়, পরবর্তী সময়ে সেই দুষ্কৃতিকারীরা অর্থাৎ প্রতারকরা এটিএমে প্রবেশ করে এবং 50,000 টাকা নিয়ে চম্পট দেয়। এ বিষয়ে তেলিয়ামুড়া থানায় অভিযোগ জানানো হলেও কোনো ধরনের সহযোগিতা পাচ্ছে না সেই প্রতারণার শিকার হওয়া ব্যক্তি। তবে সকলকে জানিয়ে রাখা ভালো, এই ধরনের প্রতারণা রাজ্যের বুকে অহরহ হচ্ছে। সকলেই সাবধান থাকুন এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে। যদি সেলোটেপে দেখেন যেখান থেকে টাকা বের হয় সেখান থেকে সেই এটিএম থেকে সরে যান। টাকা কিংবা এটিএম সে মেশিনে প্রবেশ করাবেন না। কি বলছেন প্রতারিত গ্রাহকরা, শুনুন। থেকে নিরাশ হয়ে আমি বাড়িতে আসছি, কিন্তু সেই দিন আমাদের গ্রামের দিকে রয়ে উত্তর মোহনপুরের আরেকজন, ওনার নাম যতীন শর্মা, উনি ইলেকট্রিক অফিসে চাকরি করেন। ওনারও ঠিক সেই থানার সংলগ্ন 50 মিটারে বেশি দূর হবে না, সেখান থেকে স্কুটির ডিকি থেকে 50,000 টাকা নগদ চুরি হয়ে গেছে। আচ্ছা, এটাও ঠিক সেই সময় আমার সহযোগী তারাও আছে, তারাও অভিযোগ করছে থানাতে, কিন্তু তারার ব্যাপারটা আরও বলছে এরা তো কিছু হবে না, এটা আমরা কিছু করতে পারবো না বলছে। এটা কবে হয়েছে এই ঘটনাটা? ঘটনাটা 11 তারিখ। না, আপনার যে স্কুটির থেকে যে টাকাটা নেওয়া হয়েছে? ঠিক 11 তারিখ। এটা আমি যেদিন অভিযোগ করতে গেছি, ওনাকেও একটু পরে আসতে দেখছি। দাদা কী ব্যাপার? আমি বলছি আমার তো 50,000 টাকা চুরি হয়ে গেছে। তাদের বাড়ি কোন জায়গাতে যে 50,000 টাকা চুরি হয়েছে? নমনজয়, দেওয়ান ছদাপাড়া। আচ্ছা 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 আচ্ছা। উনিও সেইভাবে নিরাশ হয়েই আচ্ছা, তো পুরো বিষয়টা নিয়ে কি করবেন যে আপনার টাকা চুরি হয়ে গেল, যে থানা থেকে বা ব্যাংক কর্তৃপক্ষ থেকে সাহায্য পেলেন না? আবার কি বলবো, হ্যাঁ, সেটার ব্যাপারে তো আমি আর কিছু বলতে চাচ্ছি না, যেহেতু আপনারা এসে আমাকে ইন্টারভিউ নিচ্ছেন, সেই জন্য আমি আমার মতে বলছি। কিন্তু এখানে আমার আর বলার কিছু থাকে না। পুলিশ থানাতে গেছে, ওইখানে গিয়েও আমি কোনো সুস্থ বিচার পাইনি, তার জন্য আমি একদম নিরাশ হয়ে গেছি। আচ্ছা, আপনার নাম? নির্পেন্দ্র দেববর্মা, বাড়ি? উত্তর মরানীপুর, অস্মিপাড়া।